নমস্কার, আমি ডাক্তার অভ্রনীলকর। আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ছুলির সমস্যা নিয়ে। ছুলি বা যাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলে থাকি পিটিরায়াসিস ভার্সিকলার, এটি এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন। আমাদের ত্বকের ওপরের অংশে থাকে মেলাসিজিয়া নামক এক ধরনের ছত্রাক। এটা সাধারণত আমাদের ত্বকের কোনো ক্ষতি করে না, তবে কোনো কারণে যদি এর ওভার গ্রোথ হয় সেক্ষেত্রে কিন্তু শরীরের বিভিন্ন অংশে সাদা বা ব্রাউন স্পট দেখতে পাওয়া যায়। ক্লিনিকে অনেক পেশেন্ট এরকম আমার কাছে আসেন যারা এসে বলেন যে ডাক্তারবাবু, হঠাৎ করেই দেখতে পাচ্ছি আমার শরীরের বিভিন্ন অংশে সাদা বা ব্রাউন স্পট এবং জায়গাগুলোয় মাঝে মধ্যে চুল করছে। তো এই সমস্যা দেখা গেছে ওয়ার্ম হিউমিড কন্ডিশনে কিন্তু বেশি হয়। এছাড়াও যাদের অতিরিক্ত ঘাম হয় শরীরে তাদের ক্ষেত্রে এরকম সমস্যা হতে পারে। যাদের ইমিউন সিস্টেম দুর্বল তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম সমস্যা আসতে পারে। অনেক সময় মহিলাদের ক্ষেত্রে প্রেগনেন্সির সময়ও কিন্তু এই চুলির সমস্যা দেখা যায়। এখন এই সমস্যা যদি হয় সেক্ষেত্রে কি করণীয়? অনেকে এরকম আছেন যে বিভিন্ন ক্রিম অয়েনমেন্ট ব্যবহার করেন, সেগুলো ব্যবহার করে আমাদের কাছে আসেন, কিন্তু দেখা যায় সেগুলো ব্যবহার করার পরেও এই সমস্যা দূর হয়নি। এখন হোমিওপ্যাথিতে যদি সঠিক লক্ষণ অনুযায়ী সঠিক ওষুধ নির্বাচন করা যায় সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত এই চুলির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আমি ব্যক্তিগতভাবে আমার ক্লিনিকে বেশ কিছু হোমিওপ্যাথিক ওষুধ আছে যেগুলো লক্ষণ অনুযায়ী প্রয়োগ করে যথেষ্ট ভালো রেজাল্ট পেয়েছি, যেরকম সিপিয়া, ন্যাট্রামিউর, ন্যাট্রাম সাল্ট, থুজা, পালসেটিলা, সালফার, এরকম বিভিন্ন ওষুধ আসতে পারে এই চুলির সমস্যায়। তবে প্রথমেই যেটা করতে হবে, লক্ষণ অনুযায়ী সঠিক ওষুধ নির্বাচন করতে হবে। এবং আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের যদি এরকম চুলির সমস্যা হয় সেক্ষেত্রে দোকান থেকে ওষুধ কিনে এনে না লাগিয়ে বা না খেয়ে অবশ্যই নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে যান এবং তার পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন। আপনারা চাইলে স্ক্রিনের ওপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম চুলির সমস্যা নিয়ে। কেমন লাগলো আজকের এপিসোডটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।